আজ আমি পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি করব পনির রেজালা। তার জন্য এখানে আমি 200 গ্রামের মতন পনির নিয়েছি। এখন আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব। তো পনিরটাকে আমি এরকম একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এটা যে কোনো শেপ দিয়েই কাটা যায়। তো সেই সাথে আমি আগে একটা মশলার পেস্ট তৈরি করি। তো এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি খানিকটা কাজু বাদাম নিয়েছি, আর সেই সাথে নিয়েছি বড় চামচের 2 চামচ পোস্ত। তো এটাকে আমি এখন একটু শুকনো গুঁড়িয়ে নেব। তো পোস্ত আর কাজুটাকে আমি একটু শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর দিলাম একটু আদা কুচিয়ে দিলাম। এটাকে আমি এখন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো রান্নাটা আমি করব সাদা তেলে। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পনিরটাকে হালকা করে ভেজে তুলে নেব। তো পনিরটাকে আমি ভেজে তুলে নিয়েছি, সেই সাথে খানিকটা সাদা তেল নিয়েছি, আবার 1 চামচ ঘিও মিশিয়ে নিলাম। তো ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে একটা বড় এলাচও দিয়ে দিলাম। তো লবঙ্গ ফোড়নটা হয়ে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা করেছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে ধরে না যায়। তো মশলাটা আমার কিছুটা কষানো হয়েছে, একটু দানা দানা ভাব চলে এসছে। এখন আমি যে মিক্সিং জারটার মধ্যে মশলাটা পেস্ট করেছি সেই জারটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি ফুটতে দেব। তো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি অন্যান্য উপকরণ মেশাবো। দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সাথে দিলাম খানিকটা বিরিয়ানি মশলা, দিলাম নুন, দিলাম খানিকটা চিনি। এখন আমি এই মশলাগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার খানিকটা কষানো হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 2 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছি। এটা টক দইটা আমি রুম টেম্পারেচারে ছিল, সেই রুম টেম্পারেচারে রেখেই আমি দইটা এখানে মেশালাম। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে গরমের মধ্যে পড়লেই দই কেটে যাবে। তো আমি সেই সাথে গ্যাসের ফ্লেমটাকেও লো করে দিয়ে আমি এই দইটাকে মিশিয়েছি। এখন আমি এটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে আসছে। তো এখন আমি যে পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই গরম জল সমেত আমি এই পনিরটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আবার খানিকক্ষণ ফুটতে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি খানিকক্ষণের জন্য একটুখানি ফুটতে দেব। ফিরে এলাম আমি 5 মিনিট পরে। এখন আমি ঢাকাটা সরিয়ে দেব। ঢাকাটা আমি সরিয়ে দিলাম, দিয়ে দেখব কতটা হয়েছে। এখন আমি এটার মধ্যে মেশাবো একটুখানি গোলাপ জল, একটুখানি কেওড়ার জল দিয়ে আমি এটাকে এখন আরও খানিকক্ষণ ফুটতে দেব। তো পনিরের রেজালা আমার কমপ্লিট। এখন আমি সার্ভ করব, কিন্তু তার আগে আমি আরেকটা উপকরণ মেশাবো। এখন আমি এটার মধ্যে মেশাবো খানিকটা কসুরি মেথি। এটা আপনারা চাইলে যদি ভালো লাগে মেশাতে পারেন, না হলে না মেশালেও হয়। তো আমি এখন সার্ভ করব। তো পনির রেজালা আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিলাম। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার মনে হয় আমরা তো শুধু খালি পুজোর সময় মাছ মাংস খাই না, আমরা ষষ্ঠীর দিনেও নিরামিষ খাই, আমরা অষ্টমীর দিনেও নিরামিষ খাই। সেই কথা চিন্তা করে মাথায় রেখে আজকে আমি এই পনির রেজালার রেসিপিটা বানালাম। তো আপনাদের কাছে কেমন লাগলো, আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট,
আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজ এখান থেকেই এখনই এই পর্যন্তই থাকলো। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।